অবশেষে আমরা যাত্রা শুরু করেছি। খুবই শান্ত নদী, ওয়েদার এখনো শান্ত, কুল বলা যায়, বাতাস আছে ভালোই। কামাল ভাই আসলে এই বোটের ক্যাপ্টেন, অসম্ভব পরিশ্রমী এবং ভালো একজন মানুষ। আমাদেরকে দুর্দান্ত সার্ভিস দিয়েছেন, যখন যেটা বলেছি বলার সাথে সাথে হাজির। আমরা আম্বুয়া নদী ধরে আসলে জাদুকরটা নদীর দিকে যাচ্ছি। জেলে নৌকা দেখতে পাচ্ছেন, মাছ ধরছে। ওয়েদার আসলে আস্তে আস্তে করে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে, বাতাস কমে আসছে। মাছ পাওয়া গেল। তারপরও বোট ধীরে ধীরে চলার কারণে একেবারে মৃদু একটা বাতাস আমরা পাচ্ছি। আমরা আম্বুয়া নদী থেকে জাদুকাটার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা পাশে যে পাড় দেখতে পাচ্ছেন, সেই পাড়ের পরে আসলে ধানি জমি। তো বর্ষায় এ পাড় উপচে ধান ক্ষেত অনেক পানি হয়ে যায় এবং সেটাই হাওরে পরিণত হয় এবং বোটগুলো তখন ধান ক্ষেতের উপরে যে পানি জমে সেটার উপর দিয়ে চলতে থাকে। এই বিস্তৃত যে ধান ক্ষেত সেটা তখন আসলে একটা বিস্তৃত হাওরে পরিণত হয়, যার চারপাশে শুধু পানি আর পানি। তবে যেটা হচ্ছে এই সিজনে একটা ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো যে বিশাল বিশাল ধান ক্ষেত, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। এটা একটা অন্যরকম মজা আসলে। আমরা ধীরে ধীরে জাদুকটা নদী ধরে এগিয়ে যাচ্ছি। নদীর কোনো একটা পাড়ে হয়তো বোটগুলো নোঙর করবে, আমরা সেখানে গোসল করব, খাওয়া দাওয়া করব, রেস্ট নেব। সন্ধ্যায় হয়তো আশেপাশে কোনো একটা বাজার কিংবা কি আছে এখনও জানি না, সেখানটাতে একটু ঘুরতে ফিরতে যাব। পানি কি ঠান্ডা? পাবদা মাছ দিয়ে কি হবে? কারি। আচ্ছা, আর রুই মাছ ফ্রাই, সাথে সাদা ভাত, মিক্স ভেজিটেবল। পেয়ারা মাখালেন? পেয়ারা এখানকার পেয়ারা দেশি পেয়ারা নাকি? দেশি পেয়ারা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আম্বুয়া নদী ধরে জাদুকাটা নদীতে চলতে চলতে এসে মিয়ারচর ঘাটের কাছে একটা মাঠের পাশে আমাদের বোট দুটো নোঙর করা হয়েছে। এটি একটি বোট এবং পাশে আরেকটি বোট দেখতে পাচ্ছেন। তো যেটা হয়েছে, প্রচণ্ড গরম আর অফ সিজনে টাঙ্গুয়ার হাওরের এটি একটা বিড়ম্বনাও বলতে পারেন, যেহেতু হাওরে ঢোকা যাচ্ছে না এবং পানি স্বল্পতার কারণে বৃষ্টিও নেই। তো আমরা জাদুকাটা নদীর পাড়ে
আমাদের ট্রলারডুতো নোঙ্গর করে রেখেছে। তো নদীর পাড় ধরে একটা মাঠের মধ্যে আমরা বসে আছি। তারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ছাদের মধ্যে আড্ডা মারছে, কার্ড খেলছে। তো বিশেষ অর্থে আসলে কিছু করার নেই। আমরা কয়েকজন মিলে মিয়াচর বাজারের দিকে যাব প্ল্যান করেছি। তো আমরা অপেক্ষা করছি বাকিরা আসার জন্য। আর অত্যন্ত গরমের কারণে আমরা এখানে আসার পর আসলে নদীতে ঝাপাঝাপি করেছি, গোসল করেছি, তখন একটা রিফ্রেশমেন্ট ছিল। তারপর খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ আড্ডাবাজি করলাম। গরমের তাপ আসলে এত বেশি, ওই মুহূর্তগুলো যে আপনাদের সামনে তুলে ধরবো সেই ধৈর্যটা আসলে ছিল না। যে যার মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করেছি, তখন একটু ফ্রেশ লেগেছে। তো আমরা যেহেতু কিছু করার নেই, আমরা প্ল্যান করেছি মিয়ারচর বাজারে যাব। বাজারে গিয়ে কিছুক্ষণ ঘুরবো ফিরবো, ওখানকার এনভায়রনমেন্টটা দেখার চেষ্টা করব। চলুন যাওয়া যাক মিয়ারচর বাজারে। এই বাজারের নাম কি? হ্যাঁ, মিয়ারচর। মিয়ারচর বাজার। বাজার তো বড়ই। কি বাচ্চা মামায়? এতটুকুই বাজার। ওই যে ওই পারে যে দেখলাম আমরা, লাইট দেখলাম যাচ্ছে। কলা খাই। কলা খাই। কি কলা কাকা? কি কলা এগুলো? সবজি খাই আসো। তুমি সবরি খাও, আমি চাম্পা খাই। আমারে চাম্পা দেন। পাকা পাকা। এই ভাইয়া এই আসেন। ভাই কলা খাবেন নাকি? হ্যাঁ, কলা খান না? জিগান কত কত চাই? কত চাই? একটু কম টমায় কন। হ্যাঁ, কম দিতে পারতেন না? 20 টাকা কি হালি? 20 টাকা পিস। না, ওই যে চাপা কলা কত হালি? চাপা কলায় 20 টাকা হালি। এই ঢাকার থেকে বেশি দাম দেখি চায়। কেন ঢাকা থেকে বেশি হবে? কেন ঢাকা থেকে এখানে আসে? কি বলেন? আরে 10 টাকা পিস বলে নাই তো। কত পিস? পিস 80 টাকা হালি। এই কলা কি বলেন? হ্যাঁ, আমাদের ওখানে তো এখন বড়গুলো 40 টাকা। 40 টাকা। তেনে লোকের তো অনেক টাকা। 20 টাকা করে পিস কলা খায় না, সেটা ঠিক আছে। এলাকার লোকের তো অনেক টাকা, সেটা খাইতে হবে। এই কামাল ভাই, খাই আমরা কি চাপা কলা দেন, একটা ফানা দেন, আমরা খাই। হ্যাঁ, একটু মজাটা দেন, মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, সবজি কয়টা আছে? 3 আলি। আমরা 1 2 3 4 5 জন। 5 জনে 10টা খাই। হ্যাঁ, খান। কেন আমাকে 10টা দেন, 4টা আপনারা খান। খান, ছিলেন দেন। কামাল ভাই, হ্যাঁ 4টা আগে দেন। কি বাজার? হ্যাঁ, পাটামপাড়া। পাঠান। আচ্ছা, পাঠানপাড়া বাজার।
কি দেন না 2 টাকা করে দিন। এতটুকু আমার কাছে কেন ছিলেন, আমি পরে খাই, খান আপনারা। পাঠানপাড়া বাজার, মিয়ারচর। এটা মিয়ারচরে, এটা কি মিয়ারচর গোদারাঘাট? কই যায় গোদারা পার হয়ে শহর? আচ্ছা আচ্ছা। বরিশাল, বরিশাল কেমনে যায়? ও ঢাকা হয়ে যাবে, বুঝছি বুঝছি। কলা খান কেন? কলায় তো বিষ মিশায় দেয় নেই, তাহলে মিষ্টি? আর কলা কি মিষ্টি নাকি? কি বলেন? এই কলা আমি খাবো, আমি খাবো। খান খান, খাইতেছি কি আবার? না না, খান টাকা আমি দেবো, আমি দেবো। গরম অবশ্যই। শুভ সকাল বন্ধুরা, আমরা আছি জাদুকাটা নদীর পাড়ে। কালকে যেমনটা বলেছিলাম, রাতে এখানে আমাদের বোট নোঙর করা ছিল, আপনাদেরকে একটু দেখাই। তো এই বোটটাতে আমরা ছিলাম। এখন সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা যাব নীলাদ্রি লেক, যেটা আমরা বলেছিলাম, যেহেতু শুকনা সিজন। তো শুকনা সিজনে আসলে সরাসরি বোটে করে নীলাদ্রি লেকের ওই দিকটায় যাওয়া যায় না, আমাদেরকে বাই রোড অটোটুক করে যেতে হবে। তো যদিও আর একটু সকালবেলা গেলে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাওয়া যেত, কিন্তু বেলা হয়ে গেছে, সবাই আসলে ভোর রাতে ঘুমিয়েছি, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। বেরোচ্ছি, নীলাদ্রি লেক যাব, যেটা হচ্ছে হাওড়ে এসে বেসিক্যালি ঘোরার মতো সেরকম লোকেশন আসলে পাবেন না। তো আমরা কালকে এসে ছিলাম এবার নদীতে, ওখান থেকে আমরা 2 ঘন্টার মতো জার্নি করে এসে জাদুকাটা নদীতে নোঙর করি, ওখানে গোসল করি, খাওয়া দাওয়া করি। তারপর যেটা হচ্ছে এত বেশি গরম ছিল, আর যেহেতু একই স্পেসে ছিলাম, যে কারণে আপনাদের সাথে আসলে আর সেরকম অর্থে কিছু শেয়ার করা হয়নি। তো এখন আমরা যাব নীলাদ্রি লেক, ওখানে যে দেখি আমাদের কি আসলে দেখতে পারি। ওই অর্থে পানি নিয়ে শাপলা যদি লাকিলি পাই, আমরা লাল শাপলা হয়তো দেখতে পাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন পর্যন্ত এটুকুই, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, এক্সপ্লোর করব আমরা টাঙ্গুয়ার হাওর।